শিকলে তালাবদ্ধ দুই শিশু আর বাহিরে রিকশার প্যাডেলে জীবনযুদ্ধের সংগ্রাম করেছেন বাবা। এমনই নির্মম বাস্তবতায় দিন কাটছে অসহায় বাবা হাবিবুর রহমানের। আমার গলার ভিতরে মাংস বাড়ছে, আমার গলায় ব্যথা হয়, আমার খাইতে কষ্ট লাগে। সন্তানদের নিরাপদে রাখার আর কোনো উপায় না পেয়ে প্রতিদিন ঘরে শিকল দিয়ে তালা মেরে রিকশা চালাতে বের হন বাবা হাবিবুর রহমান। একটা রুটি মনে করেন আমরা তিনজনও খাইছি। এখন ওই আর মনে গলার ভিতরে মাংস বলছে, আমি আপনার বক্ষপতি মেডিকেলে দেখাইছি, পরে ঢাকা ট্রান্সফার করে পাঠাইছে। ফিরে এসে আবার খুলে দেন সেই শিকল। এভাবেই চলছে তাদের বেঁচে থাকার লড়াই। মাথা গোজার মতো নেই কোনো স্থায়ী ঠিকানা। ভাড়ায় চালিত একটি রিকশাই তার একমাত্র উপার্জনের পথ। এই ছেলেমেয়ের মা নাই, খুব অসহায়। এই রিক্সা চালাইয়ে আয়, এবার তালামারি থুই আবার চলে যায়, আবার স্কুলে দিয়ে আসে, তালামারি দিয়ে আসে, এবার গাড়ি চালাই আবার নিয়ে আসে, আর নিয়ে আবার খাবার খাওয়াইয়া আবার তালামারি থুই আবার যায়। সারাদিনের আয় দিয়ে কোনো মতে চলে তিনজনের সংসার। অনেক সময় এক টুকরো রুটি ভাগ করে খেয়ে কাটাতে হয় সারাদিন। এর মধ্যেই নেমে এসেছে আরও বড় বিপদ। হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার ছোট্ট মেয়ে। চিকিৎসকদের মতে শিশুটির গলায় মাংস বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত অপারেশন না করলে ক্যান্সারে রূপ নিতে পারে, এমনকি জীবননাশেরও আশঙ্কা রয়েছে। এ খবর শুনে ভেঙে পড়েছেন বাবা হাবিবুর রহমান। মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বাবার একটাই আকুতি, আমি গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার চালাই, আমার মেয়েটাকে বাঁচান। আপনার সামান্য সাহায্য আমার সন্তানের জীবন ফিরিয়ে দিতে পারে।